তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটা আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত। কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল, বাট উনি কেন আসলো প্রতিবেদনে, বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি আছি, ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল? আছি, আমরা গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করে খাই। আমার শুধু একটা আম্মু আছে, আব্বু মারা গেছে, আমরা দুটা বোন। এই জন্য ভালো একটা মনের মানুষের জন্য। ভালো একটা মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছেন। আপনি কি আগে কখনো প্রতিবেদন করছিলেন? জি না, এই প্রথম। ধরেন একটা মনের মতো মানুষ আপনি পাইলেন, মানুষটার বয়স হচ্ছে কি বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে এমন হইলো, তখন আপনি কি করবেন? সমস্যা নাই, যদি আমার ডাল ভাত খাওয়াই রাখতে পারে। উনি বিয়েটি হোক, বুড়া হোক, জোয়ান হোক, যদি আমাকে ভালোভাবে রাখতে পারে আমি তাকেই বিয়ে করবো। পরিবারে আছে কে কে আপনার? পরিবারে আমার একটা ছোট বোন আছে, 9 বছর, আর আমি আর আমার আম্মু আছে, বাবা মারা গেছে। আপনার বাবা মারা গেছে, ছোট ভাই, আম্মু আর আপনি আছেন না? জি, আমরা 2 বোন, ভাই নাই, 2 বোন। আপনার বয়স ছোট কত একটা চলে? বোন আর আমি। জি, আপনার বয়স কত চলে? আমার বয়স 18। আগে কি কখনো আপনি প্রতিবেদন করেছিলেন? জি না, এই প্রথম। আচ্ছা, ঠিক আছে। আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন, আমি কথা বলছিলাম, এই আপুটি দেখতে চমৎকার সুন্দরী, 18 বছর বয়স, ওনার বিয়া হয় নাই। এত সুন্দর হওয়া সত্ত্বেও প্রতিবেদনে আসছে ওনার একটা মনের মানুষ নাই, একটা মনের মানুষের দরকার। ওনার পরিবার সম্পর্কে জানলাম, মা, উনি আর ছোট ভাই একটা আছে আর কি, ওনার বাবা নাই। ওনার 18 বছর বয়স। লেখাপড়া কতটুকু করছেন? না, বেশি পড়ালেখা করি নাই, বাবা থাকতে অল্প মাদ্রাসা পড়ছিলাম, এমনি পাশে তো নামাজ কালাম করি। নামাজ পড়ে? তেমন একটা জি। লেখাপড়া নাই। উনি চাচ্ছে ওনার অতীত জানার পরে কেউ যদি একজন ওনার পাশে থাকে বা দায়িত্ব নেয়, মনের সাথে মন যদি মিল খায়, তাহলে উনি বিয়ে শাদী করবে, জীবন সংসার করবে। আমি কিন্তু এই সুইট আপুটার নাম ঠিকানা নিতে পারি নাই কমিউনিটি গাইডলাইনের কারণে। যারা আপুর নাম এবং ঠিকানা জানতে চান, ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখছি, অবশ্যই ওনার সাথে যোগাযোগ করলে বুঝতে পারবেন উনি কোথায় থাকে। আপনারা অনেক সময় নিয়ে পাশে থেকে ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে ধন্যবাদ। আপু, আর কিছু বলবেন? না ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো সবাই ভালো থাকো। থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।